সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় পত্র থেকে আমি বিস্তৃতি নিয়ে দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব। যদি তোমাদের মধ্যে কারো দ্বিপদী বিস্তৃতি বিষয়ে যদি সমস্যা থাকে, অসুবিধা থাকে, বুঝতে যদি তোমাদের কষ্ট হয়, তাহলে তোমরা আমার এই ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমার সাথে যদি তোমরা থাকো, তাহলে ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। দ্বিপদী বিস্তৃতি জানতে গেলে কতগুলো বিষয় তোমাদের বেসিক জানতে হবে। বেসিক বিষয়গুলো যদি তোমাদের একটু জানা থাকে বা ক্লিয়ার থাকে, তাহলে ইনশাল্লাহ তোমাদের কোনো অসুবিধা হবে না আর কি। আজকে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সলিউশন করব। তা হচ্ছে x² - 2 + 1/x² 6 এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো। তাহলে মধ্যপদ আমরা কিভাবে নির্ণয় করব? এই মধ্যপদ নির্ণয় করতে গেলে এখানে জোড় এবং বিজোড় সংখ্যার মধ্যে আমরা মধ্যপদ নির্ণয় করব। যদি এখানে সূচক বা ঘাত জোড় সংখ্যা হলে মধ্যপদ কয়টা হবে আর বিজোড় সংখ্যা হলে মধ্যপদ কয়টা হবে, তা আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো তোমরা মনোযোগ সহকারে আমার সাথে থাকার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। আর আজকের এই প্রশ্নটি নেওয়া হয়েছে রূপান্তী প্রকাশনী বই থেকে, যদি তোমাদের কাছে থাকে ভালো। তার আগে আমরা এখানে দেখব যে বেসিকটা একটু হালকা আলোচনা করে নেই। a + b যদি এখানে n হয়, এত হচ্ছে একটা দ্বিপদী রাশি। দুইটি পদযুক্ত রাশিকে দ্বিপদ রাশি বলে বা দ্বিপদী রাশি বলে। এখানে দুইটা পদ আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে a + b n, n একটা অজ্ঞাত সংখ্যা, n হচ্ছে নাম্বার, অজ্ঞাত সংখ্যা। n এর মান কত এই মুহূর্তে আমরা জানি না। শুধু আমরা এটুকুই বলবো, কোন সংখ্যার উপর পাওয়ার যত থাকে পদ সংখ্যা তার থেকে এক বেশি হয়। সেটা কিরকম? যেমন ধর এখানে a + b² a² + 2ab + কত b²। আবার যদি আমরা এখানে a + b³ দেই, তাহলে আমাদের এখানে ঘাত বা শক্তি আছে বা সূচক আছে 3 বা 3, এখানে পদ সংখ্যা হবে 4টা। এখানে ঘাত ছিল 2 বা 2, কিন্তু পদ সংখ্যা পাওয়া গেছে এখানে 3টা। তাহলে এখানে a³ + 3a² + 3ab² লিখো। তাহলে দেখো, যে কোনো সংখ্যার উপর পাওয়ার যত থাকবে বা সূচক যত থাকবে পদ সংখ্যা তার থেকে এক বেশি হবে। কিন্তু এখানে সূচক বা ঘাত ছিল 3, পদ সংখ্যা আছে 1 2 3 4টা। এখন যদি এটা a + b² হয়, তাহলে পদ সংখ্যা কত হবে? n + 1। এইটা হবে আমাদের পদ সংখ্যা। তাহলে ঠিক এই ক্ষেত্রে আমরা এখানে পদ সংখ্যাটা জোড় হতে পারে, বিজোড় হতে পারে, তা আমরা কিভাবে নির্ণয় করব? n যদি জোড় হয়, ধরি এত বিস্তৃতির ধরি n জোড় সংখ্যা, অর্থাৎ n যদি 2m হয়, অতএব m = লেখা যাবে n/2। ঠিক আছে? এই ক্ষেত্রে মোট পদ সংখ্যা কত হবে? 2m + 1, যা একটি বিজোড়। যেহেতু আগে জোড় ছিল, n যদি জোড় হয়, n এর সমান আমরা 2 লিখেছি, এই যে 2 লিখেছি, তাহলে 2m হচ্ছে বিজোড়। আর বিজোড়ের সাথে যদি আমরা এখানে 1 যোগ করি, তাহলে কিন্তু এটা
জোড়ের সাথে 1 যোগ করে বিজোড় হয়ে যাবে। তার কি কারণে বিজোড় হবে? এখন যদি আমরা m এর মান 1 ধরি, 2 কে 2 আর 3 বিজোড়। m এর মান যদি আমরা 2 ধরি, তাহলে 2 দুগুণে 4 একে 5, 3 যদি ধরি 3 দুগুণে 6 আর একে 7, তাহলে এটা সংখ্যাটা সবসময় একটা বেজোড় সংখ্যা হবে। এই ক্ষেত্রে মূল্যপদ হবে, এক্ষেত্রে মধ্যপদ হবে একটি। তা হলো কত? m প্লাস 1 তম পদ। অতএব মধ্যপদটি হবে, যেহেতু আমাদের এখানে m এর মান কিন্তু দেওয়া আছে n/2 প্লাস 1। তাহলে আমরা বুঝতে পারলাম দ্বিপদ রাশির ঘাত m যদি, তাহলে অতএব দ্বিপদী রাশির ঘাত m যদি জোড় সংখ্যা হয়, জোড় হলে মধ্যপদ হবে একটি, এবং তা হলো কত? n প্লাস 2 প্লাস 1 এত তম পদ। এটা তাহলে আমরা বুঝতে পারলাম, যদি কোনো বিস্তৃতির দ্বিপদ রাশির ঘাত যদি n যদি জোড় সংখ্যা হয়, মধ্যপদ হবে একটা, এবং তা হবে n/2 প্লাস 1। এরপরে এখন n যদি এখন বিজোড় ধরা হয়, বিজোড়, আমরা তো জোড় ধরেছি, এরপরে আমরা ধরবো বিজোড়। দ্বিতীয়ত ধরি n বিজোড়, অর্থাৎ n = 2m প্লাস 1, 2m প্লাস 1, বা m = কত? n-1/2। এক্ষেত্রে মোট পদ সংখ্যা কত হবে? 2m প্লাস 1 প্লাস কত 1 ইকুয়াল কত? 2m প্লাস 2 এত। সুতরাং মধ্যপদ হবে দুইটি, এবং তা হলো m প্লাস 1 তম পদ ও m প্লাস 2 তম পদ। প্রথম মধ্যপদটি এখন প্রথম মধ্যপদটি হবে
এম প্লাস এততম পদ সমান সমান এম এর মান কত আমাদের, এই যেখানে n-1/2 প্লাস 1 সমান সমান পাওয়া যাবে n প্লাস 1/2। দ্বিতীয় মধ্যপদটি হবে m প্লাস 2 সমান সমান m এর মান হচ্ছে আমাদের এই যেখানে দেওয়া আছে m এর মান, তাহলে n-1/2 প্লাস 2 এততম পদ। ফলাফল 2 দুগুণে 4, এখানে 2 দুগুণে 4 বিয়োগ 1 অর্থাৎ n প্লাস 3/2 এততম পদ। তাহলে আমরা বিস্তৃতি, তাহলে আমরা এখানে বলতে পারি দ্বিপদ রাশির ঘাত অতএব দ্বিপদী রাশির ঘাত m বিজোড় হলে মধ্যপদ হবে দুইটি এবং তা হলো n প্লাস 1/2 ও n প্লাস 3/2 তম পদ। তাহলে এখন এইটা হচ্ছে আমাদের বেসিক। তাহলে আমাদের মনে রাখতে হবে কোনো দ্বিপদ রাশির সূচক বা ঘাত যদি জোড় হয় তখন পদ সংখ্যা হবে একটি, অর্থাৎ n/2 প্লাস 1। আর দ্বিপদ রাশির ঘাত যদি বিজোড় সংখ্যা হয় সেই ক্ষেত্রে পদ সংখ্যা হবে জোড়, সেই ক্ষেত্রে আমাদের দ্বিপদ রাশির মধ্যপদ হবে দুইটি। তার মধ্যপদ হবে দুইটি, তার প্রথমটি হবে n+1/2 এবং দ্বিতীয়টি হবে n+3/2। তাহলে মনে রাখার সহজ উপায়, দ্বিপদ রাশির পদ সংখ্যা যদি জোড় হয় তাহলে মধ্যপদ হবে একটি এবং তা হবে n/2 প্লাস 1। আর যদি এখানে দ্বিপদ রাশির সূচক যদি বিজোড় হয় সেই ক্ষেত্রে পদ সংখ্যা আমরা পাবো কিন্তু জোড়, তো সেই ক্ষেত্রে আমরা মধ্যপদ পাবো দুইটা। তাহলে প্রথমটা হলো n+1/2 আর দ্বিতীয়টা হচ্ছে n+3/2। এই ছিল আমাদের আজকের একটু প্রাথমিক আলোচনা। তো এরপরে আমরা চলে যাব প্রশ্নে, যেটা উপরে আমি একটা প্রশ্ন উপরে কিন্তু আমি একটা প্রশ্ন লিখে রাখছি। এই প্রশ্নটা আমি এই ফর্মুলার সাহায্যে তোমাদের সামনে আমি সলিউশন করে দেখাবো। তোমরা ততক্ষণে আমার সাথে থাকার জন্য চেষ্টা করবে। তাহলে সমাধান x² - 2 প্লাস 1/x² এত বিস্তৃতিতে আমরা কি লিখতে পারি? x² - 2, a কত x, b কত 1/x প্লাস 1 এখানে 6 আছে, x² 6 সমান সমান এটা আমরা a - b হোল স্কয়ার অর্থাৎ x - 1/x হোল স্কয়ার লিখতে পারি। তাহলে x -
1/x হোল স্কয়ার, আর এখানে আছে 6 12। এখন x মাইনাস 1/x এত এর বিস্তৃতিতে আমরা কি লিখতে পারি? যেহেতু আমাদের এখানে সূচক আছে অর্থাৎ ঘাত আছে জোড়, তাহলে পদ সংখ্যা হবে কিন্তু একটা। তাহলে কত হবে? তা হচ্ছে সূত্রটা আমার হচ্ছে n/2 অর্থাৎ 12/2 যোগ 1 বা 6 প্লাস 1 বা 7তম পদটি হবে মধ্যপদ। ঠিক আছে, তাহলে অতএব t6 প্লাস 1 ইকুয়াল কত? 12c। আর আরেকটা বিষয় জানতে হবে, তো সেটা সাধারণ পদ, এখানে আমি দিয়ে দিলাম সাধারণ পদ আমরা প্রকাশ করি হচ্ছে r প্লাস 1 সমান সমান n/r a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু এক্স টু দি পাওয়ার r। এইটা হচ্ছে আমাদের সাধারণ পদের সূত্র। এই সূত্রটা আমরা এখন এই মুহূর্তে ব্যবহার করব। তাহলে এখানে r এর জায়গায় আছে এখানে 6, আর এই যে এখানে a প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে, তাহলে সাধারণ পদ হচ্ছে এত সমান এত। তাহলে এখন যদি আমরা এখানে 12c, আর তাহলে এখানে কত আসবে? 6 ইন্টু এক্স হচ্ছে আমাদের এক্স, 12 মাইনাস 6 ইন্টু এটা, এই প্রথম এক্সটাকে আমরা এ মনে করব, যেহেতু আমাদের সূত্রে কি আছে a টু দি পাওয়ার n মাইনাস r। তাহলে এখানে x এর জায়গায় থাকবে, এর জায়গায় থাকবে x, আর x এর জায়গায় থাকবে মাইনাস 1/x টু দি পাওয়ার 6। এখন হিসাব হচ্ছে nc 12c 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 12 থেকে 6 বাদ গেলে 6 ইন্টু মাইনাস সংখ্যার উপর জোর পাওয়ার থেকে প্লাস হয়ে যায় 1/x টু দি পাওয়ার 6 কাটা। এখন এইটার সমান আমরা ক্যালকুলেটর চাপ দিলে পাবো 924। তাহলে এই ছিল আমাদের 7তম মধ্যপদ। এই 7তম মধ্যপদের মান হচ্ছে 924। এই ছিল আজকে দ্বিপদের বিস্তৃতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর তারপর যদি তোমাদের কোনো সুবিধা অসুবিধা থাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আর যারা আমার এই ভিডিওটি আমি পেজেও দিয়ে দেবো, যারা আমার এই পেজটি দেখবেন তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সেই সাথে অন্যদেরকে জানার জন্য অবশ্যই একটা লাইক এবং শেয়ার দেবে। আর পরবর্তীতে তোমরা যদি নতুন নতুন ভিডিও আপলোড পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে পেজে গিয়ে একটা ফলো দিতে হবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেছো। আর যারা সাবস্ক্রাইব এখনও করো নাই, ভিডিওটি দেখা শেষে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তী ভিডিওগুলো আশা করি তোমাদের সামনে চলে যাবে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।